কথা উঠেছে তিনি মনে হয় মারা গেছে, শেখ হাসিনা মনে হয় রাজনীতিতে আর আসবে না, তিনি বলছে ডিসেম্বরে আসবে। এটা কোন বছরের আসলে ডিসেম্বর সেটা আসলে আমার জানা নাই। যে একটা দেশের সরকার 2000 মানুষকে মেরে পালিয়ে গেছে, তাদের একটু অনুশোচনা নাই। দেখেন সাম্প্রতিক সময় আপনি রয়টার্সকে একটা শেখ হাসিনা বার্তা দিয়েছে যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। আসলে এটা একটা ফাঁকা আওয়াজ। তিনি ডিসেম্বরে দেশে ফিরবে না, এটা বাংলাদেশের মানুষ জানে। ওনার যে একটা সাঙ্গ পাঙ্গ, ওনার যে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ এই যে তৈরি করে গেছে, তাদের রাজনীতিটাকে উৎসাহিত দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য তিনি দেশে আসবে বলে একটা মন্তব্য করেছেন। তিনি বলছে ডিসেম্বরে আসবে। এটা কোন বছরের আসলে ডিসেম্বর সেটা আসলে আমার জানা নাই। আপনি দেখবেন যখন তিনি পালিয়ে গেছে তারপরে তো তিনি এতদিন নিশ্চুপ ছিল, দেশের মানুষ কথা উঠেছে তিনি মনে হয় মারা গেছে, শেখ হাসিনা মনে হয় রাজনীতিতে আর আসবে না, এটা নিয়ে বিভিন্ন একটা গুঞ্জন চলতেছিল। সেই ক্ষেত্রে উনি যে বেঁচে আছে, উনি যে সামনে রাজনীতিতে আবার আসবে, ফিরে আসবে, এরকম একটা প্রোপাগান্ডা, একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য রয়টার্সকে হয়তোবা দিয়েছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি আর দেশে ফিরবে না। আর ছাত্রলীগের অনেক নেতাকর্মী বলে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। হ্যাঁ, শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, কারণ শেখ হাসিনা এসেই আগে আইন অনুযায়ী ব্যবস্থা, তার যেই ব্যবস্থা সে ব্যবস্থা নিবে। তিনি জেলে যাবে। তিনি যে একটা মানবতা বিরোধী যে একটা অপরাধের মামলাতে জানেন আপনার রায় হয়েছে, তো তিনি ফাঁসি হলে দেশের মানুষ তো হাসবে, অবশ্যই হাততালি দিবে। যে একটা দেশের সরকার 2000 মানুষকে মেরে পালিয়ে গেছে, তাদের একটু অনুশোচনা নাই, সেটা মানুষ, দেশের মানুষ আবার আসলে বুঝিয়ে দিবে।